আমি এটা খাই না, আমি ওটা খাই না, আমি এটা করতে পছন্দ করি না, আমি এই ড্রেস পরি না, আমি ব্র্যান্ডের জিনিস পছন্দ করি, আমি মাংস খেতে পছন্দ করি, এইসব কথা আসলে বাবা মার কোলে থাকা অবস্থায় মানায়। তো যখন আপনার সংসারের বোঝা আপনার গাড়ির উপর চেপে বসবে তখন আপনার আর কোনো কিছু ভালো লাগবে না। তো আমার অবস্থাও সেরকমই হয়েছে। যখন বাবা মার ছায়ার তলে ছিলাম তখন আমি বলতাম যে আমি এটা খাই না, ওটা খাই না, এই সেই অমুক টমুক কত কিছু বলতাম। আমি এটা পড়তে পছন্দ করি না, আমি ওটা পড়তে পছন্দ করি, আমার এই ব্র্যান্ডের এটা লাগবে, আমার এত দামের এত লাগবে, সেই লাগবে, মাংস খাবো, এই খাবো না। তো এরকম অবস্থা আসলে ম্যাক্সিমাম সবারই হয়। যখন সংসারের বোঝা নিজের ঘাড়ে চেপে বসে তখন বোঝা যায় আসলে পৃথিবীতে বেঁচে থাকার জন্য লড়াই কত পরিমাণ করতে হয় সেটা একমাত্র বাবা মাই জানে। তো নিজের সন্তানের জন্য বাবা মারা কী পরিমাণ পরিশ্রম করে। তো আমি আগে বাবা মার কোলে যখন ছিলাম তখন ছোটো মাছ একদমই খেতাম না। অবশ্য আমার মা এখনও ছোটো মাছ খায় না, তো আমিও খেতাম না। তো এখন বুঝতে পারতেছি যে নিজে যখন সংসার করি, সব কিছু করি, নিজের সংসারটা গাড়ির উপর এসে পড়ে গেছে যে আমারই সামলাতে হয় সব কিছু, তখন বোঝা যায় আসলে কি পরিমাণ যে স্ট্রাগল করতে হয় লাইফে মানে স্ট্রাগল না করলে আপনি টিকে থাকতে পারবেনই না, এটা অসম্ভব রকমের। তো ছোটো মাছগুলোকে একটু ভালো করে কষলিয়ে ধুইতে হয়, এটা আমরা ভালো করেই জানি। ক্যামেরা আমি এক হাতে নিয়েছিলাম, মোবাইল স্ট্যান্ডটা আসলে ফিট করা হয়নি, দূর রেখে দিয়ে আমি ওইটা মাছটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। কষলিয়ে না কেসলিয়ে যাই হোক, যেটা বলছি ভাই ওইটা দেখার বিষয় না। তো মাছ রান্নার জন্য আমি রেডি করছি। তো ছোটো মাছ যেহেতু মানে আমাদের শরীরের জন্য খুবই উপকারী, ভিটামিন এ মলামা আছে, তো আমি খাই না। তো আজকে নিয়ে আসছি, এই প্রথম মনে হয় জীবনে ফার্স্ট আমি এই মলা টলা এগুলো কাটতেছি, খাবো আসলে লতি দিয়ে রান্না করব। তো এগুলো আমি আসলে ছুঁয়েও দেখতাম না, তো এখনও আমি সবজিগুলো খাই না। তো আমি চিন্তা করি যখন আমি খেতে পছন্দ করতাম না তখন আমার বাবা মা আমাকে এগুলো খাওয়াতেও না। যেটা পছন্দ করছি মানে নিজের সাধ্যের মধ্যে যা পেরেছে তাই করেছে। আসলে বাবা মাকে কি বলবো, বাবা মাকে আমরা আসলে বাবা মা যে পরিমাণ সন্তানদের জন্য স্ট্রাগল করে, আমরা আসলে বড় হয়ে বাবা মার জন্য অতটা স্ট্রাগল করতে পারি না। তো পৃথিবীর নিয়মটাই কেন এরকম আমি জানি না। যখন সবাই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন বাবা মার কাছে চাইলেও থাকতে পারি না। কেন এরকম দুনিয়ার মধ্যে যে জন্ম হয়ে এই নিয়মটা কেন যে করতে হয় আমি নিজেও জানি না। তো বাবা মা যেমন সন্তানদেরকে আগলে রেখে বেঁচে থাকতে পারে, কিন্তু আমরা সন্তানরা কিন্তু বাবা মাকে নিয়ে একসাথে থাকতে পারি না চাইলেও। মেয়ে মানুষ তো সেই জায়গায় অনেক রকম আলাদা ব্যাপার ভাই, তাদের জীবনটা পুরাই অন্যরকম দুনিয়া। কি আর বলবো, এটা খারাপ লাগারই বিষয়। আর কিচ্ছু করার নাই, মানে বাবা মার কোলের থেকে বের হয়ে দুনিয়াটা আসলে কতটা কঠিন, এটা যারা বাবা মার থেকে বের হয়ে আসছি, নিজে ইনকাম করতেছি, নিজের লাইফ নিজে চলতেছি, তারাই আসলে বোঝে। তো কি আর বলবো, মেয়েদের জীবন তো একদম অন্যরকম। যারা আমার মতো জব করে তারা নিজের উপরে ডিপেন্ডেন্ট, আর যারা জব করে না তারা তো স্বামীর উপরে ডিপেন্ডেন্ট। তারা চাইলেও অনেক স্বামীরা আছে যে বউয়ের ইচ্ছা অনিচ্ছা পূরণ করে থাকে, কিন্তু কিছু কিছু মেয়ে থাকে যে নিজের ইচ্ছা তো একদম মানে পুঁতে দিছে, মাটির ভিতরে পুঁতে দেয় না, ওরকম করে পুঁতে দিছে। তো বাবা মার যখন কিছুটা অসহায় থাকে তখন চাইলেও বাবা মাকে সাহায্য করতে পারে না। কিন্তু ছেলেরা নিজের বাবা মাকে মানে পরিপূর্ণভাবে সাহায্য করতে পারে, কিন্তু মেয়েরা শ্বশুরবাড়িতে থেকে কোনোভাবেই সাহায্য করতে পারে না। এই জিনিসটা খুবই কষ্টের, যার জন্য আমি পড়াশোনা করে এখনও জব করতেছি, কারণ আমার বাবা মার জন্য আমি চাইলেই কিছু দিতে পারি। যখন আমি জব ছেড়ে দিব হয়তো আমার মতো আমার স্বামী হয়তো দিবে না। এটাই হচ্ছে মেয়েদের জীবন, মানে এর থেকে কষ্ট আর কি করা যায়। যার জন্যই বলি যে সৃষ্টিকর্তা কেন এভাবে মানুষকে তৈরি করেছে যে বাবা মা চাইলে আগলে রাখতে পারে কিন্তু সন্তানরা কেন পারে না, এই জিনিসটা খুবই দুঃখজনক। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।